2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে এবার শুরু হতে যাচ্ছে নকআউট পর্বের আসল লড়াই। একদিকে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল, অন্যদিকে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। কিন্তু আপনি কি জানেন এই দুই দলের মধ্যে বর্তমানে কে সবচেয়ে বেশি শক্তিশালী? কেউ বলে ব্রাজিল এখনো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল, আবার কেউ বলে জাপান এখন আগের মতো আর দুর্বল নয়। তাদের শৃঙ্খলাবোধ আর দ্রুতগতির ফুটবলের কারণে যেকোনো সময় যেকোনো বড় দলকে হারানোর দক্ষতা রাখে এই ফুটবলাররা। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ব্রাজিল বনাম জাপানের এই ম্যাচে কে জিতবে এবং কারা সবচেয়ে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল বনাম জাপান। আর এখন একটি ভুলেই শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপের স্বপ্ন, কারণ এই ম্যাচে যে দলই হারবে তারই বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ, আর যে দল জিতবে তারা উঠে যাবে রাউন্ড অফ 16-তে। তাই দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে আজ রাত, অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী 29 জুন রোজ সোমবার রাত 11টায়। তো প্রথমে চলুন জাপানের বিপক্ষে ব্রাজিল সর্বোচ্চ শক্তিশালী কাদেরকে নিয়ে মাঠে নামবে তা এক নজরে দেখে আসি। ইতিমধ্যে ব্রাজিল সাপোর্টাররা পেয়েছে অনেক বড় একটি সুখবর। জি হ্যাঁ বন্ধুরা, গত ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 3 বছর পর ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে হাফ এন আওয়ারের পর মাঠে দেখা গিয়েছিল বর্তমান সময়ে ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়রকে। তাই ব্রাজিলের নকআউট পর্বের বাঁচা মরার লড়াইয়ে অনেকটাই নিশ্চিতভাবে বলা যেতে পারে প্রথম থেকেই থাকবেন নেইমার জুনিয়র। আর নেইমার মাঠে থাকলে পাল্টে যেতে পারে খেলার চিত্র। নেইমার বর্তমান সময়ের এমন একজন ফুটবলার যিনি মাঠে থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো বড় দলকেই মিনিশেই হারিয়ে দিতে পারে ব্রাজিল। তাই নেইমার 2026 বিশ্বকাপের ব্রাজিল দলে অনেক গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। এছাড়া ব্রাজিলের রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি ইতিমধ্যে 2026 বিশ্বকাপের ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। একের পর এক ম্যাচে দুর্দান্ত গোল করে মন কেড়েছেন ব্রাজিল ফুটবলারদের। তাই জর্ডানের গোলকিপারের জন্য ভিনিসিয়াস জুনিয়র হয়ে উঠেছেন অনেক বড় হুমকি। এছাড়া ব্রাজিলের রয়েছে দ্রুতগতির ফরওয়ার্ড রদ্রিগো, রয়েছেন ডান প্রান্তের অন্যতম সেরা উইঙ্গার রাফিনিয়া। নিখুঁত ক্রাশ, গতিময় আক্রমণ এবং দূরপাল্লার শটে যে কোনো সময় ম্যাচের মুড় ঘুরিয়ে দিতে পারে এই ব্রাজিলিয়ান ফুটবলার। আক্রমণাত্মক মিডফিল্ডার রয়েছে বুনো গুইমারেস। গোলকিপারে ব্রাজিলের প্রাচীর হয়ে দাঁড়াবেন একের পর এক অভিজ্ঞতায় ভরপুর স্ট্রাইকারদের জম এলিসন বেকার। অন্যদিকে জাপান ও ব্রাজিলের বিপক্ষে অন্যতম সেরা শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে জাপানের সবচেয়ে বড় তারকা তাকেফুসা কোবু। দুর্দান্ত ড্রিবলিং, গতি এবং সৃজনশীল পাসের কারণে যে কোনো সময় প্রতিপক্ষের রক্ষণাবেক্ষণ ভেঙে দিতে পারে এই ফুটবলার। এছাড়া রয়েছে কাওরু মিতুমা, বাম প্রান্তের উইঙ্গার। তার গতির সাথে তাল মিলিয়ে চলা যে কোনো ডিফেন্ডারদের জন্য কঠিন। অভিজ্ঞ উইঙ্গারে রয়েছেন জুনিয়া ইতু, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং নিখুঁত ক্রাশের মাধ্যমে আক্রমণাত্মক বাড়ানোর অন্যতম রাজা এই ফুটবলার। এছাড়া রয়েছেন ইয়াতারু এন্ড্রু, মিডফিল্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। প্রতিপক্ষের আক্রমণাত্মক ভেঙে দিলেই দলকে ভরসার সামনে এনে দেন এই ফুটবলার। জাপানের গোলকিপারের প্রাচীর হয়ে দাঁড়াবেন জিয়ান সুজুকি। তরুণ এই গোলরক্ষক দ্রুত রিফ্লেক্স এবং আত্মবিশ্বাসী গোলকিপিং এর জন্য ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। তো 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর নকআউট পর্বের ম্যাচটি জাপান এবং ব্রাজিল দুই দলই তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। তবে তুলনামূলক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান সময়ে একের পর এক তারকা ঠাসা দল ব্রাজিল জাপান থেকে অনেকটাই শক্তিশালী, কিন্তু জাপানকে কোনোভাবেই হালকা নেওয়ার সুযোগ নেই। জাপানও যে কোনো সময় মুড় ঘুরিয়ে দিতে পারে তাদের দ্রুত গতির খেলা এবং একের পর এক অভিজ্ঞ প্লেয়ার নিয়ে মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে। তো ব্রাজিল এবং জাপান এই দুই ফুটবল টিম থেকে আপনি কাকে সবচেয়ে শক্তিশালী মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।